ভাঙড় শওকত মোল্লা। শওকত সাহেব ভাঙড়ে এসে দাঁড়াবে, আমরা ওনাকে বলবো ওয়েলকাম, তুমি এসে দাঁড়াও, গোহারা হেরে রেজাল্টটা নিয়ে বাড়ি যাবে। আরাবুল ইসলাম 2006-এর আগে থেকে টিএমসির জন্ম দেওয়া লোক আরাবুল ইসলাম। আরাবুল ইসলামের সাথে বিচারার্থী তোমার খারাপ ব্যবহার করেছে রাজ্যের সরকারের বাহিনীরা তার সাথে খারাপ ব্যবহার আচরণ করেছে বলে আজকের তিনি স্বেচ্ছায় তার দল ছেড়েছে। আগামী আজ থেকে কিংবা কাল থেকে তিনি কোন দল করবেন না করবেন সেটা তার ব্যাপার, তিনি তার রায় জানাবে, আবার সাংবাদিকের সামনে আসবে, জানা যাবে কোন দল করছে। যখন মমতা ব্যানার্জি 2006 সালে এমএলএ হতে পারেনি আরাবুল ইসলাম 2006 সালে এমএলএ ছিল। তিনি বিধানসভায় গিয়ে তাণ্ডব চালিয়েছিল বুদ্ধর বিরুদ্ধে। আরাবুল ইসলাম এক দাপটি নেতা ছিল তৃণমূলের কাছে। আর আজকে যখন বাইরের থেকে যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে, সরকারি সংস্থা, আমি বলিনি কিন্তু, তারা বলে সেই নটোরিয়াস ক্রিমিনালের দিয়ে ভাঙড় পরিচালনা করছে। আর যে ভাঙড়ের ভূমিপুত্র, ভাঙড়ের যে সার্বিক দিকটা জানে, কোন দিকে কি করলে ভাঙড় উন্নয়ন হয়, তাকে আজকে বসিয়ে রেখে বাইরে থেকে বহিরাগত এনে নটোরিয়াস এনে ভাঙড়ের উন্নয়ন করতে চাইছে। এটা মানুষ মেনে নেবে না। আজকে মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। মানুষ হয়তো সামনে কিছু বলছে না, তবে মানুষ এদের উচিত শিক্ষা দেবে 2026-এ ভোটের মাধ্যমে। একদম আমরা ইতিমধ্যে দেখছি যে শওকত মোল্লার পার্টি হচ্ছে, তারা দাবি করছেন যে ভোগালী 1 নম্বর অঞ্চল এবং চালতাবাড়ি অঞ্চল তারা জয়েন করছে। সব কারা? আমি তো কালকের মিডিয়ায় দেখছিলাম ভোগালী 1 নম্বর থেকে আইএসএফ এর ছেলেরা জয়েন করছে, কিন্তু আমি যা দেখতে পেয়েছি, আমি তো আমাদের এই ভোগালী 2 নম্বর অঞ্চলের অঞ্চল সম্পাদক, আমি তো নিশ্চয়ই সবাই চিনি, কিছু না কিছু চিনি। তো কালকে যারা ভোগালী 1 নম্বর থেকে টিএমসিতে জয়েন করেছে, আদেও তারা আইএসএফ না, টিএমসির মাল। জামার কালার ঘুরিয়ে আবার ফের জামা এনে টিএমসি বানিয়ে ফেলাক ধরিয়ে বলছে এরা টিএমসি। এই ধাপ্পাবাজি বেশি দিনের জন্য চলবে না। আর বিশেষ করে যিনি ভাঙড়ের দায়িত্বে এসছেন, তাকে বলবো এই ধাপ্পাবাজি দিয়ে মানুষের মন জয় করতে পারবেন না। কারণ ভাঙড়ের জনগণ, ভাঙড়ের মানুষ একটাই নাম তারা অন্তরে গেঁথে নিয়েছে, নওশাদ সিদ্দিকী। সেটা জবাব 26-এ ইনশাল্লাহ দেবে, সব মিয়া দেখতে পাবে সেই সময়। আমরা দেখছি যে আরাবুল ইসলাম পুরোটাই যাওয়ার পরে আইএসএফ এর আশার একটা হিড়িক অনেকেই প্রকাশ করছে তৃণমূল নেতা। কি বলবেন, এটাকে আপনাদের কেমন লাগে? যারা টিএমসির ভিতরে স্বচ্ছ নেতা ছিল, যাদের অন্তরে মানুষের উপকার করব, মানুষের কাজ করব, এরম ধারণা যেসব নেতাদের ভিতরে ছিল, তারা নিশ্চয়ই ভালো দিকটা তারা দেখবে। 2011 সালে মানুষ ভেবেছিল সিপিএম অত্যাচার জুলুম করছে, আমরা একটা ভালো দিক চাই, সেই জন্য মানুষ টিএমসি এনেছিল। কিন্তু এখন আবার এই সাধারণ মানুষ বলছে আমরা চোর হটিয়ে ডাকাত এনেছি। এই ডাকাতকে আবার এই সাধারণ মানুষ তাড়াবে। স্বচ্ছ যারা মানুষের নিয়ে চলে, মানুষের অধিকারের হয়ে যারা কথা বলে, হকের হয়ে যারা কথা বলে, তাদের পাশে আবার তারা আসতে চাইছে, তাদের ওয়েলকাম। আমরা দেখেছি কিছুদিন আগে ধর্নাবাচে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য দিয়েছিলেন যে 7 লাখ বিচারাধীন যাদের সেটা ফাইনাল করতে হবে, তারা ভোট ঘোষণা, কিন্তু তিনি এখন পর্যন্ত হাইকোর্টে মামলা করলেন না। কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী করতে মামলা করলেন। মমতা ব্যানার্জি উনি মুখে এক কথা বলে আর অন্তরে আর এক কথা গায়। উনি বলেছিল এসআইআর যদি হয় আমার বুকের ওপরতে যেতে হবে, আমার লাশের ওপরতে যেতে হবে। ওনার লাশ এখন এই 60 লক্ষের মানুষের সামনে এনে দেওয়া দরকার, কারণ 60 লক্ষ মানুষের এসআইআর বিচারাধীন রেখে দিয়েছে। উনি একটা রাজ্যের সরকার হয়ে উনি কি করেছে? উনি বলেছিল তো এসআইআর হলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে, লাশ তো পার হয়ে গেছে, এখন উনি জিন্দা ঘুরে বেড়াচ্ছে। এই 60 লক্ষ মানুষের কোনো দিশা তিনি দেখাতে পারলেন না। ওনার বেঁচে থাকাতে মরে যাওয়াই ভালো, ওনার কথাই উনি মরে যাক, মরা ভালো। তাহলে কি ওই ওয়াকআপ বিলের মতন প্রথম বলছেন যে আন্দোলন কেউ করবেন না, আমার থেকে খারাপ কেউ হবে না, পরে তিনি বলছেন হ্যাঁ করুন, সেরকম কি এই বিচারাধীন এদের এইভাবে কি পার করে দেবে বলে মনে করছেন? বললাম ওনার মুখ আর ওনার মুখোশ দুরকম। উনি বলে এক, করে আর এক। মানুষের বলবো, সাধারণ মানুষের বলবো, পশ্চিমবাংলাবাসীর বলবো, এই 14-15 বছর এমন একটা সরকারকে দেখেছো, আর এই সামনে 26-এ জোট সরকার যারা আসতে চাচ্ছে তাদেরকে একবার দেখো, নিশ্চিত আপনাদের যেটা অধিকার আপনারা ফিরে পাবেন। হকের লড়াই যারা লড়ছে তাদেরকে একবার সাথ দিয়ে দেখো, দুর্নীতিবাজ হটে যাবে। 26-এ কেমন লড়াই হবে? 26-এ চোখে চোখ রেখে লড়াই হবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে হকের লড়াই হবে। হক বাতিলের বিরুদ্ধে লড়বে। অন্যায় যেখানে হয় সেখানে ন্যায়ের হয়ে প্রতিবাদ করে নওশাদ সিদ্দিকী। প্রতিবাদ হবে, চোখে চোখ রেখে আমরা লড়বো। 26-এ আমরা এখনো ভাঙড়ে টিএমসি প্রার্থী ধোঁয়াশা দেখছি। অনেকেরই মুখী শোনা যাচ্ছে শওকত সাহেব ভাঙড়ে এসে দাঁড়াবে, আমরা ওনাকে বলবো ওয়েলকাম, তুমি এসে দাঁড়াও, গোহারা হেরে রেজাল্টটা নিয়ে বাড়ি যাবে।